হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি তমালি। অনেক বন্ধুরা বলেছিলেন যে এয়ার প্ল্যান্টের একটা ভিডিও দাও, কারণ এখন সত্যিই মার্কেটে এয়ার প্ল্যান্টের চল অনেক বেশি হয়েছে। তো দেখো, আমি ভিডিও সেইগুলোরই দিই যেগুলো আমি সাকসেস হয়েছি। মানে কিনেই ভিডিও দিয়ে দিতে হবে, তারপরে সেটার আদৌ যত্ন কী সেটাও আমি হয়তো করতে পারলাম না, গাছটা মারা গেল। তো সেরকম ভিডিও দিয়ে কোনো লাভ নেই। তো সবার কথা অনুযায়ী আমি কিনেছিলাম কিন্তু একটা এয়ার প্ল্যান্ট, সেটা হয়তো কোনো একটা ব্যালকনির ওভারভিউতে হয়তো অনেকেই খেয়াল করেছেন, কিন্তু আমি দেখাইনি। মানে আগে নিজে একটুখানি স্যাটিসফাই হয়ে যায় যে আদৌ এটা হয়। মানে অনেক সময় কি হয় যে অনেক সময় হাতে হয়তো বাঁচে না, বা কেয়ার হয়তো ঠিকঠাক করতে পারি না নিজের ভুলের কারণে, বা প্রকৃতিতে হয়তো ভুল জায়গায় রেখেছি, সেই কারণে হয়তো অনেক সময় নষ্ট হয়ে যায় গাছ। তো এইখানে যেটা রেখেছি এটা পূর্ব আর দক্ষিণের কর্নার। মানে রোদ্দুর আসে, কিন্তু যেহেতু এখানে থামটা আছে, তো রোদ্দুরটা ডাইরেক্ট আসে না, এই আশপাশ থেকে আসে। যেখানে এখানে অর্কিডও আছে, দেখুন পুরো দেওয়াল ফেওয়াল ধরে নিয়েছে। অর্কিড একটু সারিয়ে দেবো আবার, না হলে দেওয়ালগুলোই সমস্যা হবে, এরকম পুরো ধরে গেছে। তো এইখানটা করে একটা অর্কিডের তলায়, অর্কিডেরই একটা এতে যা সুতো দিয়ে ঝুলিয়ে রেখেছি একটা। তো প্রথমে একটা বেগনে বেগনে ফুল ছিল, খুব হালকা একটা ফুল ছিল। আপনি এখানে কুঁড়িটা দেখতেও পাবেন, এই যেখানে বেগনে বেগনে ফুল হয়ে আছে। কিন্তু আমার দরকার ছিল যেন এখান থেকে চারা বেরোয়, এইটাতেই যেন থেকে না যায়। তো আমি সেটাতে সাকসেস হয়েছি। দেখুন, চারা বেরিয়েছে এখান থেকে। আবার দুটো করে মুখি দুটো না, তিনটে মুখি ছেড়েছে। এখানে দুটো আছে, এইখানে একটা আছে। এখন আমি হ্যাপি, এখন আমি যাই জন্য ভিডিওটা করছি। কারণ যতক্ষণ না আমি নিজে স্যাটিসফাই হচ্ছে না, আমার ভিডিও করে কোনো লাভ নেই। তো কিচ্ছু লাগে না, আপনি অন্য গাছকে যা ফলিয়ার স্প্রে করছেন, মানে যেরকম স্প্রে করছেন সেই স্প্রে এর কাছেও কাজে লাগে। ধরুন অন্য গাছে এপসাম সল্ট স্প্রে করছেন, তো এর কাছে একটু ছিটকে পড়লো, কিচ্ছু সে যাবে না। কিন্তু হ্যাঁ, পরিমাণটা একটু কম দেওয়া উচিত। ঠান্ডা জল তো প্রতিদিন বিকালে স্প্রে করতেই হবে, আর একে জলের স্প্রেই করতে হবে, কারণ এটা ঝুলিয়ে রাখে, এর কোনো মাটি নেই, কোনো মিডিয়া নেই। তো একে ঝুলিয়ে রেখেই আপনাকে কিন্তু ওই জল স্প্রে করতে হবে। আমি দিনে দুবার স্প্রে করি। ফ্র্যাঙ্কলি স্পিকিং কোনো কোনো সময় একবারও হয়ে যায়, সময় পাই না। তো তাতেই কিন্তু হয়ে যায়। খুব অতিরিক্ত করবেন না যে হ্যাঁ বাবা এর মাটি নেই, মিডিয়া নেই, তো একটুখানি বেশি করে জলে চুবিয়ে রাখি। অ্যাকচুয়ালি সেটা নয়, এর স্প্রেই দরকার আছে একমাত্র। আমি কোনো রকম চুনো, অনেকেই বলেন যে জলে অন্তত 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, এ করবেন। আমি কিচ্ছু করিনি, জাস্ট এখানে টাঙানো আছে। যখন আমি তো সমস্ত গাছকেই স্প্রে করি, এই মাত্র করলাম, দেখুন সমস্ত গাছ আমি ঠান্ডা জল দিয়ে স্প্রে করলাম, দেখুন সমস্ত গাছ ভেজা। তো তাই জন্য একেও করেছি, যার জন্য একটু ভেজা ভেজা লাগছে, নাহলে শুকনো শুকনো লাগে। এই যে সবুজ ভাবটা আছে, এটা জাস্ট জলের স্প্রে করেছি বলে এই সবুজ ভাবটা আছে, না হলে কিন্তু শুকনো শুকনো লাগে। তো এটাই জাস্ট, আর কিচ্ছু না, কিচ্ছু লাগে না। যদি মনে হয় এনপিকে, ব্যালেন্স এনপিকে অন্য গাছে স্প্রে করছেন, তাহলে আপনি একেও স্প্রে করবেন। মানে আমি যা পারি তাই স্প্রে করে দিই। ব্যাবিস্টিন যখন, মানে ফাঞ্জিসাইড যখন অন্য গাছে স্প্রে করি, তখন একেও স্প্রে করে দিই। তো এইটুকুই কেয়ার, আর কিচ্ছু কেয়ার নেই। না মাটি তৈরি করতে লাগবে, না কোনো রকম কিছু হ্যাপা আছে গাছটা করার, জাস্ট ঝুলিয়ে রেখে দিন। আর অনেকেই দেখেন যে ফুল গোড়, মানে বলছে দিদি বলের মতন হয়, সেগুলো প্রচণ্ড দাম চাইছে। কিন্তু দেখো, যখন বলের মতন হয় তার মধ্যে প্রচুর এরকম মুখি থাকে, যার জন্য ওইটা পুরো বল হয়ে যায়। কিন্তু সেটা হতে তো অনেক সময় লেগেছে। যখন যেখানে সময় বেশি লাগবে সেখানে দাম বেশি হবে। আমি এটা যেরকম নর্মাল 100 টাকা দিয়ে কিনেছি, কারণ আমি শুধু এইটা কিনেছিলাম, এগুলো আমার কাছে আসছে। এবার এইগুলো যখন ভর্তি হয়ে যাবে, তখন আমারটাও কিন্তু প্রাইস কিন্তু ওই গোল ফুটবলের যে প্রাইসটা আছে সেটা হয়ে যাবে, কারণ আমি সময় দিয়েছি প্লাস ধৈর্য রেখেছি। তো যাদের কাছে মনে হচ্ছে যে টাকাটা বেশি হয়ে যাচ্ছে গোল ফুটবলের মতন কেনা, তারা আমার মতন কিনবে এরকম 100 টাকা দিয়ে, আর সময় দেবে, তো তাদেরটাও সেম ওরকম হয়ে যাবে। তো দামের কোনো ব্যাপার নেই। আমি তো গাছ বিক্রি করি না, যেটুকু করি যেটুকু কিনি সেগুলো সব নিজের। আমি যখন আবার এখান থেকে চারা তৈরি করবো, তখন হয়তো আমি কাউকে দিতে পারবো, কিন্তু সবসময় তো হয়ে ওঠে না যে আমি একসঙ্গে 50 জনকে দিতে পারবো। হয়তো এখান থেকে একটা কি দুটো চারা বেরোলো, সবসময় হয় না। তো একটু দেখে কিনবেন যখন মার্কেট থেকে কিনবেন। এই দেখুন, আমি যখন কিনেছিলাম তখন এটাও ছিল, এই ছোট্ট একটা মুখি ছিল। মানে 100 টাকায় আমি এইটাও পেয়েছি, এটাও পেয়েছি, মানে জয়েন্ট ছিল। অনেক সময় হয় শুধু 100 টাকায় শুধু এই একটা দিল। তো দেখে নেবেন যে কার মুখি বেশি আছে। যদি মুখি বেশি থাকে, আপনার কিনে সাশ্রয়, যে আপনি সেখান থেকে আরও অনেকগুলো পাবেন। তো এরকমভাবে দেখে কিনতে হয়, আদার্স আর কিছু না। পেস্টিসাইডটা আমি বলবো, যা যে গাছে স্প্রে করবেন সেইটা এই গাছেও স্প্রে করবেন, তবে অতিরিক্ত নয়। রোজ স্প্রে করছি কিছু না কিছু কেমিক্যাল দিয়ে, সেটা নয়। শুধুমাত্র ব্যালেন্স এনপিকে আর ঠান্ডা জল, এছাড়া কিছু না। ব্যালেন্স এনপিকে মাসে 2বার যথেষ্ট। অন্যান্য গাছে যখন স্প্রে করি মাসে 2বারের বেশি আমি স্প্রে করি না, তো তাই একেও স্প্রে করি। আর ঠান্ডা জল তো
ফ্রিজের জল তো আমি ইউজ করি সেটা পোকার জন্য, আমি আগাগোড়াই বলে আসছি যে ফ্রিজে জল রেখে সেটা আমি স্প্রে করি সমস্ত গাছে, তো সেটাই, আর কিছু না। তো এইটুকুই যথেষ্ট। আর এক্সট্রা কোনো কেয়ার নেই, কোনো রকম মাইক্রোনিউট্রিয়েন্ট কিচ্ছু লাগে না, নর্মালেই হবে। খালি এমন একটা জায়গায় রাখবেন যে জায়গাটা ওর পছন্দ, রোদ্দুরটাও দরকার, আবার ডাইরেক্ট দরকার নয়, মানে এমন একটা জায়গা যেরকম অর্কিডের জায়গা হয় সেই সেম জায়গায় আপনি একে রাখবেন, হয়ে যাবে। তো খুব ছোট্ট একটা গাছ, কিন্তু খুব সুন্দর দেখতে। এর অনেকগুলো ভ্যারাইটি হয়, আমি একটা ভ্যারাইটি পেয়েছি, বাকি আদার্স ভ্যারাইটিগুলো আনার চেষ্টা করছি। যদি আমিও তো দেখি যে কোথায় কম দাম হচ্ছে তবে নেব, তো যদি কমে পাই তো অবশ্যই নেব। বেশি দাম দিয়ে আমার ধৈর্যটা ভালো লাগে, যে আমার কাছে এসে এরকম মানে মুখি ছাড়বে, আমার সেটা ভালো লাগে। তো আমি ওই জন্য কম দাম দিয়ে নিই, বেশি দাম দিয়ে সলিডটা কখনোই নিতে চাই না। ছোটো থেকে মানুষ করি, বড় হয়, তাহলে আমার সাথে একটা অ্যাটাচমেন্ট হয়। তো দেখি আমি যদি আদার্সগুলো যদি কোনো সময় পেয়ে থাকি তাহলে সেগুলো এনে আমি চেষ্টা করব, আগে নিজের হবে তারপরে ভিডিও দেবো। তো আগে থেকে আমাকে যদি কেউ বলেন যে দিদি এই গাছের ভিডিও দাও, আমার কাছে থাকলে অবশ্যই পাবেন ভিডিও। যদি না থাকে, নতুন গাছ হয়, তাহলে আমি আগে নিজে করব, নিজে করে স্যাটিসফাই হলে তবে আপনারা ভিডিও পাবেন, নাহলে কিন্তু পাবেন না। তো আজ জাস্ট এইটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। দেখে বলবেন কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কিছু জানার ইচ্ছা থাকলে নিচে কমেন্ট বক্সে জানান, যখনই সুযোগ পাবো বলে হেল্প করার চেষ্টা করব, যেটুকু আমি করেছি নিজে ভুক্তভোগী সেইটুকুই বলতে পারবো। তো আজকে এটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।